বিজেপির মনোনীত প্রার্থী অশোকনগর বিধানসভা কেন্দ্রে আপনি কি আশাবাদী ছিলেন যে আপনি অশোকনগরের প্রার্থী হচ্ছেন? হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার আমার কাছে ছিল না, কিন্তু পর্যায়ক্রমে সেটা আমার কাছে এসেছে। একটু জোরে বলবেন। হ্যাঁ, আর এখন দেখা যাচ্ছে আপনার আশেপাশে অনেক লোককে এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং আমরা আগামী দিনে বিধায়ক সুময় হীরা না ডাক্তার সুময় হীরাকে পাবো। দেখুন, ডাক্তার সুময় হীরা আমার ডাক্তারিটা হচ্ছে আমার প্রফেশন। আমি সেই প্রফেশনটাই 34-35 বছর ধরে করে যাচ্ছি। সেই প্রফেশন আমার অপরগণ থাকবেই। সঙ্গে সঙ্গে আমি যে পরিষেবা দেই, সেই পরিষেবার সঙ্গে এই পরিষেবাটা আমি যদি বিধায়ক হই, আমার বিধায়কের সেই পরিষেবাটা সঙ্গে সঙ্গে থাকবে। আগামী দিনে আপনি যদি জিতে আসেন সেটা অশোকনগরের দিকে কি অগ্রাধিকার দেবেন? অগ্রাধিকার দেবো অশোকনগরের সব থেকে বড় অগ্রাধিকার আইন শৃঙ্খলা দেখিয়ে, এবং যে ধরনের আমাদের এখানে যে পরিস্থিতি চলছে অশোকনগরের পক্ষে সার্বিক উন্নয়নের আমরা চেষ্টা করব। এবং বলতে কি এখানে যে প্রশাসনিক অবস্থা রয়েছে, তারপরে সেই আইন শৃঙ্খলার পরিস্থিতিটা খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই, এবং এখানে যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়ন আমাদের অশোকনগরের অধিবাসীদের মধ্যে কর্মসংস্থান রয়েছে, এবং বিভিন্ন রকম মানুষের আমার কাছে যারা আসে তাদের স্বাস্থ্য পরিষেবাটা আমাদের দিতেই হবে। কেমন সেটাই আমার প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপের সঙ্গে সঙ্গে আমি যে পদক্ষেপগুলো সরকারিভাবে পাবো, সমস্ত পদক্ষেপ আমি সেভাবে করার চেষ্টা করি। ইতিমধ্যে অশোকনগর তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামীর নাম ঘোষণা হয়েছে, তারপরে আপনার নাম। আপনি কীভাবে দেখছেন? আপনি কি কর্তৃপক্ষকে কীভাবে দেখছেন এখন? দেখুন, আমি প্রার্থী হয়েছি, আমি আমার মতো করেই ভাবছি, ঠিক আছে। আর যে প্রার্থী হয়েছেন উনি তো প্রার্থী গতবার জিতেছিলেন, এবারও ওনার মতো করে উনি নিশ্চয়ই ভাবছেন, আমি আমার মতো করে ভাবছি, এবং আমি আমার মতো করেই আপনাদের চিন্তাভাবনা করে আমার প্রার্থীপদকে সম্পন্ন করব। আমি বলি, এবারে অশোকনগর বিধানসভায় কত ভোটে লিড দেবেন বলে আশা করছেন? এই ধরনের কোনো রকম আমি তো নই, কোনো অ্যাস্ট্রোলজার নই যে আমি সেভাবে বলতে পারি। তবে জনগণ আমাকে জেতাবে, এটা আমি বলতে পারি। জনদান আমার সঙ্গে রয়েছে, এবং তারা আমাকে জেতাবে। এবং আমার 34 বছরের যে নিরলস পরিশ্রমটা আমি করছি, আমি বিনা পয়সা নিজেকে পেশেন্ট থেকে সেই পেশেন্ট, এবং তারা আশা করি তারা আমাকে তাদের হয়ে তাদের সঙ্গে আমাকে রাখবে। আপনি যদি জেতার পরে প্রথম কাজটা কী থাকবে? প্রথম কাজটাই থাকবে এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতিটাকে স্বাভাবিক করা, এবং মাতৃ সুরক্ষা করা, এবং আমাদের এখানে যে পরিস্থিতি রয়েছে সেই যে পরিস্থিতি উচ্ছৃঙ্খল পরিস্থিতি রয়েছে সেই উচ্ছৃঙ্খল পরিস্থিতিটাকে শৃঙ্খলাবদ্ধ করা। অশোকনগরবাসীকে আপনি কি বার্তা দেবেন? আমি এই বার্তা দেবো যে আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আপনার নাম? আমার নাম ডক্টর সুময় হীরা।